এসএসসি ২৬ ব্যাচ তোমরা কি জানো তোমাদের চতুর্থ বিষয়ের পয়েন্ট কিন্তু যোগ করা হয় অন্যান্য সাবজেক্টে, অর্থাৎ চতুর্থ বিষয়ের পয়েন্ট কেটে এনে তোমাদের বাকি যে সাবজেক্টগুলোতে প্লাস হয়নি বা খারাপ রেজাল্ট আসছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু যোগ করা হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের রেজাল্টের আর মাত্র কিছুদিন বাকি আছে, 20 জুলাই হচ্ছে প্রকাশিত হবে। এই বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি। তোমাদের আমরা খুব সহজে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। এর আগে তোমাদের জানা উচিত কোন কোন বিভাগের জন্য তোমাদের চতুর্থ সাবজেক্ট কোনগুলো। তো বিজ্ঞান বিভাগের জন্য সাধারণত চতুর্থ সাবজেক্ট উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, জীববিজ্ঞান এগুলো নেওয়া হয়। এসএসসি লেভেলে উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা এই দুইটা সাবজেক্ট সব থেকে বেশি পরিমাণে নিয়ে থাকে শিক্ষার্থীরা। এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সাধারণত হচ্ছে কৃষি শিক্ষা সাবজেক্টটা বেশি নেওয়া হয় ব্যবসা শাখা এবং মানবিক বিভাগের জন্য। তো এখানে দেওয়া রয়েছে সাবজেক্টগুলো, কোন সাবজেক্টগুলো হচ্ছে চতুর্থ বিষয় হিসেবে ধরা হয়। যারা যে সাবজেক্টটা নিয়েছো সেই সাবজেক্টের পয়েন্টই একইভাবে যোগ করা হবে। তো কিভাবে হচ্ছে পয়েন্ট কাটা হয় সেটা দেখাবো। তার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি, তোমাদের রেজাল্ট যেহেতু 20 জুলাই প্রকাশিত হচ্ছে, তোমরা মার্কশিট সহ রেজাল্ট বের করার জন্য গ্রেডলি অ্যাপস ব্যবহার করবে এবং গ্রেডলি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। প্লে স্টোরে গিয়ে গ্রেডলি লিখে সার্চ দিলে এই অ্যাপসটি পেয়ে যাবে এবং এই অ্যাপসটি ওপেন করার পর এখানে একটা নোটিশ দেখতে পারবে। এটাকে ক্লোজ করে এখান থেকে এসএসসি এইচএসসি রেজাল্ট প্রথমেই দেখতে পারবে। এটার উপর ক্লিক করে তোমরা এখানে 4টা অপশন পাবে, এই বোর্ড রেজাল্ট, বোর্ড রেজাল্ট, অল বোর্ড রেজাল্ট, এসএমএস রেজাল্ট। তোমরা কোনটা দিয়ে কিভাবে রেজাল্ট দেখবে এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়া হচ্ছে এই অ্যাপসের লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের যে চতুর্থ সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের হচ্ছে মাত্র 2 পয়েন্ট কেটে রাখা হয় এবং বাকি যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো হচ্ছে অন্যান্য সাবজেক্টের মাঝে ভাগ করে দেওয়া হয়, যাতে করে তোমাদের মূল যে রেজাল্টটা সেই রেজাল্টটা উন্নত হয়। অর্থাৎ চতুর্থ বিষয়ে ধরো তুমি এ প্লাস পেয়েছো, তার পয়েন্ট হচ্ছে 5 পয়েন্ট এবং এখান থেকে হচ্ছে 2 পয়েন্ট বাদ দিবে এবং এই 2 পয়েন্ট বাদ দিয়ে যে বাকি 3 পয়েন্ট থাকে এই 3 পয়েন্ট হচ্ছে তোমাদের জন্য বোনাস এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর সাথে এই 3 পয়েন্ট যোগ করা হবে যে সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের কম পয়েন্ট রয়েছে। যদি মেইন সাবজেক্টে তোমাদের 2 থেকে 3 পয়েন্ট কম থাকে এই বোনাস পয়েন্ট হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে, দেওয়ার পরে সেই ঘাটতিটা পূরণ হবে এবং তোমাদের রেজাল্টটা আরও উন্নতি হবে। তোমাদের চতুর্থ বিষয়ের যে জিপিএটা সেটা কিভাবে যুক্ত হয় সেখানে একটা স্লাইড দেওয়া রয়েছে। এখানে জিপিএ 5 রক্ষা কবচ, অর্থাৎ মেইন সাবজেক্টে কোনোটিতে যদি এ থাকে বা এ মাইনাস থাকে সেক্ষেত্রে চতুর্থ বিষয়ের সাবজেক্ট তোমাদের ওই সাবজেক্টের সঙ্গে যোগ করে জিপিএ 5 রক্ষা করা হয়, অর্থাৎ জিপিএ 5 করে দেওয়া হয়। জিপিএ বহু গুণ বৃদ্ধি, অর্থাৎ যারা 4.50 এর কাছাকাছি থাকে চতুর্থ বিষয়ের 3 পয়েন্ট যুক্ত করে 4.80 এর উপরে তুলে নেওয়া যায়। ফেল করলেও রিস্ক নেই, অর্থাৎ তোমরা যদি ভুলবশত চতুর্থ সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জিপিএতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, পুরো রেজাল্ট ফেল আসবে না। অর্থাৎ চতুর্থ সাবজেক্টে ফেল করলে তোমাদের রেজাল্ট ফেল আসবে না, বরং তোমাদের হচ্ছে ক্ষতি হবে। কারণটা হচ্ছে তোমাদের এই যে 3 পয়েন্ট অন্যান্য সাবজেক্টের সাথে যোগ হচ্ছে সেই যোগটা হবে না সেক্ষেত্রে ফেল করলে। তবে ফেল করলে চতুর্থ সাবজেক্টে তোমাদের মূল রেজাল্ট ফেল আসবে না, পাশই আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের চতুর্থ সাবজেক্টের মার্কটা কিভাবে হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে যুক্ত করা হয়। সবার জন্য শুভকামনা রইল।